কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, কি করে তার মন্ত্রিপরিষদ গঠিত হলো, আবার তিনি কি করে চলে গেলেন অল অন এ সাডেন, আবার তার চলে যাওয়ার তার স্বাদ কেন জাগলো, তার তো চলে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কখনো, হঠাৎ করে তিনি কেন চলে যেতে চাইলেন। আবার যিনি এখন প্রধানমন্ত্রী আছেন তিনি আসতে চাচ্ছিলেন না লন্ডন থেকে, তিনি হঠাৎ করে চলে এলেন, একেবারে ঝড়ের গতিতে চলে এলেন। তারপরে সেই জুলিয়াস সিজারের সেই বিখ্যাত বক্তব্যের মতো ভিনি ভিডি ভিসি, আসলাম দেখলাম এবং জয় করলাম। তো তার ঠিক সেম ঘটনাটা ঘটলো। আচ্ছা, তো এইগুলো আমাদের দেশের, উনি কেন এলেন, কীভাবে জয় করলেন, একই ঘটনা বিরোধী দলের। এই যে আমাদের দেশের একটা দক্ষিণপন্থী গ্রুপ, তাদের একটা বিশাল উত্থান হলো। গত 2 বছর ধরে আমরা তাদের নানা রকম কর্মকাণ্ড দেখেছি এবং আমরা ভাবসাব দেখে মানে এমন হলো কি যে তারা বলতো যে আমরা ক্ষমতায় আসছি, আমরা এমিরেটস প্রতিষ্ঠা করব, কিন্তু আমরা যারা রাজনীতির ময়দানের মানুষ আমরা এর কোনো কার্যকারণ খুঁজে পাচ্ছিলাম না। জনগণের মধ্যে এটার কোনো হৃদস্পন্দন হচ্ছিল না। আমাদের হয়তো ধারণা ছিল যে এই দক্ষিণপন্থী সবাই মিলে হয়তো 7-8টি সিট পেতে পারে। এখন দেখা গেল যে তারা প্রায় 78টি সিট পেয়ে গেল, 78 কম্বাইন্ডলি। এগুলো আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছি আমাদের হিসাবের মধ্যে মিলে না। ইটস এ সারপ্রাইজিং। এবং রাজনীতি এমন একটা বিষয়, এখানে সারপ্রাইজ হলেই আপনি বিপদে পড়বেন। আর ইফ দেয়ার ইজ নো সারপ্রাইজ অ্যাজ ইউজুয়াল, তখন মনে করবেন যে রাজনীতিটা সঠিকভাবে চলছে। গেল এখানে, এরপরে এই নির্বাচন হওয়ার পর আমরা অনেকগুলো কথা শুনলাম, ম্যানি কথা। ডিপ স্টেট, এর পিছনে আমেরিকার খেলাধুলা আছে, এখানে দিল্লির একটা গ্রিন সিগন্যাল আছে, এখানে আইএসআইয়ের একটা কারসাজি আছে, এখানে চীনের একটা বিরাট হাত আছে। এখন আমরা এই যে 70-80 দিন হয়ে গেল, আমরা কারো হাত দেখতে পাচ্ছি না। চীন থেকে কোনো টাকা আসছে না, ভারত থেকে মানে কোনো কিছুই আসছে না, নাথিং পজিটিভ। আমেরিকা শুধু নিচ্ছে, কিছু দিচ্ছে না। পাকিস্তান থেকে মনে হচ্ছে এই আজকে যুদ্ধবিমান আসবে, কালকে অসীম মনির আসবে সেনাপ্রধান, পরশুদিন ওদের প্রধানমন্ত্রী আসবে, বাট আমরা কিছু জানি না কেন আসবে, কি কারণে আসবে। হাতগুলো দিবে এরকম কি কোনো প্রতিশ্রুতি ছিল? আমি মানে মূল ব্যাপার হলো যে কিছুই তো ছিল না, আমরা শুধুমাত্র শুনছি। জাস্ট লাইকে আপনাকে একটা শিশু, তো শিশুর সামনে যেভাবে গল্প করা হয়, এক দেশে এক ছিল রাজা, আর ছিল রানী, আর ছিল বনের মধ্যে একটা বিরাট রাক্ষস, আর বনের কর্নারে ছোট একটা খোকস। তো এই রাক্ষস খোকসের গল্প শোনার জন্য একটা শিশু যেভাবে অধীর আগ্রহে বসে থাকে, বাবা বলো 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 এরপরে কি। আচ্ছা, আমরাও এখন প্রতিদিনই রাজনীতিতে এরকম সারপ্রাইজিং অনেক কিছু ঘটছে, সেই রাজা বাদশা এরকম ঘটনা।